আর ওসমান হাদি খুনে এবার বিস্ফোরক তথ্য। হাদিকে খুন করেছে জামাত। হাদি খুনে মূল অভিযুক্ত ফয়সাল। দুবাইয়ে পালিয়ে যাওয়া ফয়সালের বিস্ফোরক এই দাবি। পুলিশ ইচ্ছাকৃতভাবে গল্প ছড়াচ্ছে। ভিডিওয় ঠিক কি দাবি করছেন ফয়সাল শোনাবো আপনাদের। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে, মিথ্যাভাবে ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন, মিথ্যাভাবে আমাকে ফাঁসিয়েছেন। এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। এটা আসলে কাম্য না, এটার একদিন সুষ্ঠু বিচার হবে। নিউজরুম থেকে অতনু সাপুই সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সরাসরি অতনুর কাছে যাব। অতনু, আমরা শুনলাম তিনি মিথ্যা প্রচারের দাবি করছেন ফয়সাল। ভিডিওয় কেন এমন দাবিটা করা হচ্ছে? ফয়সাল ভিডিও এই দাবি করছেন তার কারণ ফয়সালের এখন আর হারানোর কিছু নেই। ফয়সালের নাম পুলিশ খাতায় তুলে দিয়েছেন ওসমান হাদির খুনি বলে। এরকম একটা জায়গায় ফয়সাল পালিয়ে রয়েছে, সেই জন্য ফয়সাল এখন যা যা জানতো ওসমান হাদির সম্পর্কে, নেটওয়ার্ক সম্পর্কে, সেই সব কিছু বলতে বাধ্য। সে সেগুলো বলছে, তার কারণ এখন তার প্রাণের ভয়। সেজন্য সে লুকিয়ে থেকে ভিডিও বার্তায় এই প্রসঙ্গগুলো সব তুলে আনছে একেবারে। এবং অতনু, এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন প্রত্যেকেরই মনে কৌতূহল জাগাচ্ছে যে কে এই ফয়সাল? ফয়সাল সেই নাম যে নাম প্রথম বাংলাদেশ পুলিশের মুখে আসে। ওসমান হাদির খুন এবং ওসমান হাদির খুনের পর উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ, বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ে। এরকম একটা পরিস্থিতিতে পুলিশ তিনটে নাম বলে, যে তিনের মধ্যে মূল অভিযুক্ত নাম বলা হয় ওসমান করিম। এই ফয়সাল করিমের নাম বলা হয় যে এই ফয়সাল করিমই মূল অভিযুক্ত, যে ওসমান হাদিকে খুন করেছে। একেবারে পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। হাদি খুনে মিথ্যে তথ্য প্রচার, খুনিদের ভারতে পালিয়ে আসার তথ্য মিথ্যে। বাংলাদেশ পুলিশের তরফ থেকে ঠিক কি দাবি করা হয়েছিল শোনাবো আপনাদের। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। ষড়যন্ত্র ঢাকতে কি মিথ্যে তথ্য প্রচার? ফয়সালের কথায় বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, প্রকৃতপক্ষে আমি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। নিউজরুম থেকে সরাসরি অতনু আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, কেন পুলিশ ভারতে পালিয়ে আসার তথ্য দিল? দুটো বিষয় রয়েছে। প্রথমত এখানে দেখতে হবে যে বাংলাদেশ পুলিশ প্রথমে কোনো নামই খুঁজে পাচ্ছিল না, কোনো নামই বলতে পারছিল না। যখন ওসমান হাদিকে কে খুন করেছে, কারা খুন করেছে, উত্তাল বাংলাদেশ, নতুন করে বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়লো, তখন বাংলাদেশ পুলিশ 3খানা নাম বলল। এবং নাম বলার পরে কি বলল, যে এদেরকে ধরার আগেই, এদেরকে ফ্রেম করার আগেই এরা ভারতে পালিয়ে গিয়েছে। অর্থাৎ ভিতরে কোথাও একটা বড় ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার জন্য পুলিশকে বলতে হচ্ছে যে তাদের ধরার আগে তারা পালিয়ে গিয়েছে। এখানে প্রশ্ন, ভারত কথাটা কেন আসছে, কেন সীমান্ত পেরিয়ে চলে গিয়েছে, এই কথা পুলিশ বলছে। খুব সহজ, ওসমান হাদি ভারত বিদ্বেষী
এবং ভারত বিদ্বেষী কথাবার্তা বলার জন্য পপুলার, জনপ্রিয়। তার প্রত্যেকটা ভাষণে ভারত বিদ্বেষ ফুটে উঠেছে। তার যে অনুগামীরা, যে ফ্যান, তার সঙ্গে যারা থাকেন, তারা সবাই ভারত বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী স্লোগানের জন্য তারাও জনপ্রিয়। ভারত বিদ্বেষ যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন যদি পুলিশ ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার জন্য নিজেদের যেগুলো নিজেরা করতে পারছে না, নিজেদের গাফিলতি, সেই সব ধামাচাপা দেওয়ার জন্য যদি বলে যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে ওসমান হাদির খুনিরা, তাহলে তা বিশ্বাসযোগ্য হবে। সেজন্যই তড়িঘড়ি বলে দেওয়া হলো এই তিনটে নাম, এদেরকে ধরার আগেই এরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু আদতে সেই পরিকল্পনা যে টিকলো না, তার সবচেয়ে বড় প্রমাণ যখন ফয়সাল জানাচ্ছেন যে তিনি রয়েছেন দুবাইয়ে, তার ভিসা দেখাচ্ছেন, তিনি দুবাইয়ে রয়েছেন, কেন রয়েছেন তাও জানাচ্ছেন। সুতরাং এই যে একটা ভারত বিদ্বেষের পালে হাওয়া তোলার চেষ্টা, ষড়যন্ত্র ঢাকার জন্য, সেটা কিন্তু আদৌ টিকলো না। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। হাদির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ফয়সালের, সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা চাই হাদি। হাদি খুনে অভিযুক্ত ফয়সালের চাঞ্চল্যকর এই দাবি। বিভিন্ন অনুষ্ঠানেও হাদির টাকা চাই বলে দাবি করা হচ্ছে। ইউনূস সরকারের বিরুদ্ধেও সরব হাদি খুনে অভিযুক্ত। হাদির সাথে আমার সম্পর্ক ছিল, আমি গিয়েছিলাম তার অফিসে। আমার একটা আইটি ফার্ম আছে, এই আইটি ফার্মে সরকারি কাজ হয়, কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকা দিয়েছি, অগ্রিম চেয়েছিল এবং তার ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি, এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি, এগুলো প্রত্যেকটা হিসাব আছে। ফয়সালের এহেন দাবি কেন? অতনু আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, এই জায়গা থেকেই প্রশ্নটা সামনে আসছে যে ফয়সালের দাবি কতটা যুক্তিপূর্ণ? যথেষ্ট যুক্তিপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তার কারণ এখন ফয়সালের হারানোর কিছু নেই। প্রথম প্রশ্ন যা উঠবে তা হলো যে ফয়সালের সঙ্গে কি কানেকশন ছিল ওসমান হাদির, সেই কানেকশনের জায়গা, যোগাযোগের জায়গা তাকে স্পষ্ট করতে হবে, সবার সামনে তুলে ধরতে হবে যে তাকে ফ্রেম করা হচ্ছে, তাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। তো তার জন্য তাকে কিছু প্রমাণ দিতে হবে। সেই প্রমাণগুলো তিনি একের পর এক দিয়ে গেছেন যে তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল, আর্থিক লেনদেন ছিল, তার কাছ থেকে টাকা নিতেন, সরকারি কাজ চাইতেন ফয়সাল, এবং তার বদলে ওসমান হাদি তার কাছ থেকে টাকা নিতেন। কখনো কখনো বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য টাকা নিয়েছেন। সেই কথাগুলো বলার জন্য এখন তার কথা শোনার আর কেউ নেই। সুতরাং বাধ্য হয়ে যখন একটা গোটা দেশের মানুষ তাকে দাগি আসামি ধরে নিচ্ছে, বা পুলিশ তাকে দাগি আসামি ধরে নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে এই কথাগুলো বলতে হবে। তার জন্য এই ভিডিও প্ল্যাটফর্মটাই তিনি বেছে নিয়েছেন, এবং যুক্তিপূর্ণ এই জায়গা থেকেই যে যাতে অন্তত মানুষ এটা বোঝে, বাংলাদেশের মানুষ এটা বোঝে যে কেন বাধ্য হয়েছে দেশ ছেড়ে দুবাইতে গিয়ে বসে থাকতে ফয়সাল। একেবারে ধন্যবাদ অতনু।